বৌদি নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ঠাকুরপো, ভালো আছি। তুমি কেমন আছো ঠাকুরপো? শরীরটা ভালো না, কেমন জানি কয়দিন ধরে মচ করতেছে। ও কয়দিন ধরে ম্যাচ ম্যাচ করতেছে শরীরটা। ম্যাচ না, মচ। মস মস তো আর ম্যাচ ম্যাচ তো একই কথা এক ঠাকুর। না, ম্যাচ করলে আপনি শরীরটা অসুস্থ লাগে, আর মচ করলে শরীরে কেমন জানি রোমান্টিক ভাব আসে। ও তা কি ঠাকুরপো কে ওরা ভালোবাসাটা উঠে ফেলেছো নাকি? ভালোবাসা বলতে বুঝি না, কিন্তু ভগবানই জানে। আমি যা ইচ্ছা করছি সেটা কি সত্য হবে কি না হবে তাও তো জানি না। ইচ্ছা কি? তোমাকে কি? মা কালী যদি সয়ে থাকে ঠেকাবে কে? হ্যাঁ তা ঠিক আছে, তা তুমি আমাকে না বলে আম্মাকে বলতে পারো। মাকে যা বলো যে তোমার শরীরের অবস্থা, তাহলে তোমাকে অবশ্যই পিড়িতে বসাবে। এখন তো তোমার মাসি, পিড়িতে বসার বয়স হয়ে গেছে ঠাকুরপো। আমি একটা কথা বলি, মা কি হ্যাঁ। তো জানে না আমার মনের খবর? একমাত্র বলা যায় ভাবি, বৌদির সঙ্গে তো বলা যায় না। হ্যাঁ আমি তো তোমার বড় বৌদি, এখন তুমি। বৌদি কথা তো এটা না, দাদা তো গত 7 বছর ধরে না বৌদি। হ্যাঁ বলো। এখন কি ঠাকুরপো, আমিষ খান না নিরামিষ? নিরামিষ খাই না নিরামিষ খাই ঠাকুরপো? ঠাকুরপো তোমার এখনো কিছু কিছু জায়গায় একটু আসলে কথা কি, আমার দাঁত তো একটা ফাঁকা বাইরে যায়, শুদ্ধ করে বলতে পারি না। ও আচ্ছা ঠিক আছে ঠাকুরপো, এখন আমি নিরামিষ খাই। তুমি জানো তোমার দাদা চিতায় ওঠার পরে এই ভগবান আমাকে এই সাদা শাদি পরাই দিছে, আমার শাঁখা সিঁদুর সব নিয়ে গেছে। জানি না আমি। যদি ইচ্ছা করেন ভগবানের সবাই আপনাকে শাঁখা সিঁদুর আবার দিতে পারেন। না আমার লাগবে না আপনি যে সুন্দর রূপ জৈবন ঠাকুরপো। না, ময়লা ছিল তুমি তো। জানো আমি এগুলো পছন্দ করি না। আসল কথা কি বৌদি, আমি তো আগেই বলছি যে আমার মনে একটা ইচ্ছা আছে, ভগবান না করুক, কেমনে যে পূর্ণ হবো সেটাও আমি জানি না। এখন কিন্তু যদি তোমার পিড়িতে বসার ইচ্ছা থাকে, তুমি মাকে বলতে পারো যে তোমার পিড়িতে বসার ইচ্ছে হয়েছে। না হলে আমি মাকে বলবো। তুমি দুগ্গা যখন আমাকে। দুগ্গা 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 মাকে কেন বলবো, পিসিমাকে কেন বলবো? পিসিমা তো আর জানে না আমার মনে কত বেদনা বৌদি। হ্যাঁ বলো। এখন আমি বলতে চাইতেছি যে অনেকদিন ধরে তো মিলামিশ খাইছেন না, তো এখন তো আমিষ খান না। না, আমি মজা পাবেন, স্বাদ পাবেন, ঘেরানি। শোনো আমি বলি, আজকে তোমাকে আমি নিয়ত করেছি যে তোমাকে আমি আমিষ খাওয়াবো এবং কি খাওয়াই ছাড়বো। ঠাকুরপো, আমি কিন্তু চিৎকার করে বাড়ির মানুষ ডেকে নিয়ে আসবো তোমার জন্য। চিৎকার চিৎকার, তুমি চিৎকার করবে বৌদি? কোনোই লাভ হবে না, তার বাবা আমি অনেক আগেই করে এলেছি। এই বাড়ির ভিতরে যত ঠাকুরদা বৌদি এবং কি ঠাম্মা দিদি আছে তাদেরকে মন্দিরে পাঠাইছি পূজা দেওয়ার জন্য। তারা মন্দিরে বসে হরে কৃষ্ণ হরে রাম মা দুর্গা দুর্গা জয় মা কালী করতেছে। এখন তো তোমার পাইছি আমি খালি বাড়ি, তোমাকে খাওয়াবো বৌদি আমি ঠাকুরপো, ভগবান কিন্তু সইবে না ঠাকুরপো। সইবে বৌদি, তোমাকে তো বলেছিলাম তোমাকে আজকে আমিষ খাওয়াবো। খাওয়ানো শেষ, আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে উঠো বৌদি, সাহায্য করবো? না, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। আর একটি কথা শুনে রেখো বৌদি, সান কইরা চলে আসো, আর আমি চলে যাচ্ছি। বাড়ির কেউ যদি জানে